রাম, লক্ষ্মণ, সীতা, রাবণ, এই নামগুলো আমরা সবাই জানি, কিন্তু এদের মধ্যে সম্পর্কটা কি? আর জটায়ু কেন এই রামায়ণের গল্পে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? আর বানর সেনা কারা? আর হনুমানকে কেন এই রামায়ণের ট্রেলারে দেখালো না? এই সব প্রশ্নের উত্তর তুমি পাবে আর কয়েক মিনিটের মধ্যেই। তাই এই ভিডিওটা শেষ অবধি দেখো, কারণ আমি চাই না তুমি যখন রামায়ণ মুভিটা দেখবে তখন কোনো গুরুত্বপূর্ণ ক্যারেক্টার বা সিন তুমি মিস করে যাও। শুরু করার আগে একটা জিনিস পরিষ্কার করে নিই, এই রামায়ণ কিন্তু শুধু রাম আর রাবণের যুদ্ধের গল্প নয়, এটা অনেকগুলো শক্তিশালী চরিত্রের গল্প, যেখানে প্রত্যেকের একটা করে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। একজন না থাকলে পুরো গল্পটাই অন্যরকম হয়ে যেত। তাই আমরা আজ শুধু কে কে আছে সেটা নয়, কেন গুরুত্বপূর্ণ সেই সব ক্যারেক্টারগুলো সেটাও এই ভিডিওর ভেতর বুঝবো। আর এই ভিডিওর শেষের দিকে এমন একজন চরিত্রের কথা বলবো যাকে ট্রেলারে না দেখিয়েও পুরো রামায়ণের সবচেয়ে বড় গেম চেঞ্জার বলা যায়। চলো শুরু করা যাক রামকে দিয়ে, যে ক্যারেক্টারটা প্লে করছে রণবীর কাপুর। আর রাম হলেন অযোধ্যা রাজপুত্র এবং এই পুরো রামায়ণের কেন্দ্রবিন্দু। কিন্তু ওনাকে শুধু একজন যোদ্ধা ভাবলে ভুল হবে। রামের সবচেয়ে বড় শক্তি শুধু অস্ত্র নয়, তার সিদ্ধান্ত। অনেক সময় তিনি নিজের সুখ ত্যাগ করেছেন শুধু নিজের দায়িত্ব পালন করার জন্য। ট্রেলারে তুমি যদি লক্ষ্য করো তাহলে দেখবে রামের বডি ল্যাঙ্গুয়েজ, এক্সপ্রেশন সব কিছুতেই একটা শান্ত ও আত্মবিশ্বাস দেখানো হয়েছে। কারণ এই চরিত্র রাগ দিয়ে নয়, ধৈর্য আর নীতির মাধ্যমে বড় হয়ে ওঠে। আর এই কারণেই রামের প্রতিটা সিদ্ধান্ত এই গল্পের গতিপথ বদলে দেয়। কিন্তু রামের সবচেয়ে বড় শক্তি কে জানো? একজন যোদ্ধা নয়, একজন মানুষ। আর সেই মানুষটার নাম সীতা। আর মা সীতাকে অনেকেই শুধুমাত্র শ্রীরামের স্ত্রী হিসাবে জানে, কিন্তু সিনেমায় যদি ওনাকে শুধু ওইভাবেই দেখানো হয় তাহলে কিন্তু সেটা ওনার চরিত্রের প্রতি অন্যায় হবে। সীতা পুরো গল্পের ইমোশনাল হার্ট। তার সাহস, ধৈর্য আর আত্মসম্মানই রামায়ণের সবচেয়ে বড় ইমোশনাল মুহূর্তগুলোর জন্ম দেয়। আর রাবণ কেন এত বড় যুদ্ধ শুরু করেছিল তার উত্তরও সীতার সঙ্গেই জড়িয়ে আছে। তাই ট্রেলারে সীতার প্রতিটা দৃশ্য শুধু সুন্দর ভিজুয়ালস নয়, ভবিষ্যতের বড় ঘটনাগুলোরও ইঙ্গিত। কিন্তু এক মিনিট, যদি ভাবো এখানেই সব শেষ তাহলে ভুল করছো। কারণ এখন আসছে এমন একজন যিনি নিজের ভাইয়ের জন্য সব কিছু ছেড়ে দিয়েছিলেন। ইয়েস, তুমি ঠিক গেস করেছো, আমি এখানে লক্ষ্মণের কথাই বলছি। কারণ লক্ষ্মণ শুধু রামের ভাই নন, তিনি রামের সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী, বা যাকে তুমি রামের ছায়াও বলতে পারো। কারণ যেখানে রাম সেখানেই লক্ষ্মণ। যুদ্ধ হোক, বনবাস হোক কিংবা বিপদ, তিনি সবসময় রামের পাশে ছিলেন। আর একটা বিষয় লক্ষ্য করবে, ট্রেলারে লক্ষ্মণের চোখে সবসময় একটা সতর্কতা আছে। কারণ পুরো যাত্রায় রামের নিরাপত্তার সবচেয়ে বড় দায়িত্ব কিন্তু লক্ষ্মণের ওপরই ছিল। আর এখানেই আসে এমন একজন যার নাম শুনলেই লোকে ভিলেন বলে, কিন্তু সত্যিটা তার থেকেও অনেকটা জটিল। হ্যাঁ, আমি রাবণের কথাই বলছি। অনেকেই ভাবে রাবণ মানে শুধুই খলনায়ক, কিন্তু বাস্তবটা অনেকটা বেশি জটিল। তিনি ছিলেন অসাধারণ জ্ঞানী, শক্তিশালী রাজা, ভয়ঙ্কর যোদ্ধা এবং শিবের একনিষ্ঠ ভক্ত। তাহলে প্রশ্ন হলো, এত গুণ থাকা সত্ত্বেও তিনি ইতিহাসে ভিলেন কেন? উত্তর একটাই, অহংকার। আর এই একটা দুর্বলতাই তার সমস্ত শক্তিকে হারিয়ে দেয়। ইয়াসে রাবণকে নিয়ে এত আলোচনা হওয়ার কারণ এখানেই। এই চরিত্রকে যদি শুধু রাগী ভিলেন হিসেবে দেখানো হয় তাহলে রামায়ণের সবচেয়ে শক্তিশালী দিকটাই হারিয়ে যাবে। কিন্তু বিশ্বাস করো, পরের ক্যারেক্টারটা না থাকলে কিন্তু রাম আর রাবণের যুদ্ধটাই একেবারে অন্যরকম হতো। সেই ক্যারেক্টারটা হচ্ছে জটায়ু। ট্রেলারে বিশাল পাখিটিকে দেখে অনেকেই ভাবছেন এটা কি শুধুমাত্র একটা ক্রিয়েচার। একদমই নয়। জটায়ু হলেন রামের বাবা, মানে রাজা দশরথের একজন ঘনিষ্ঠ বন্ধু। তাই রামের কাছে তিনি শুধু একজন যোদ্ধা নন, পরিবারের একজনই। আর নিতেশ তিওয়ারির রামায়ণে জটায়ুর ক্যারেক্টারটা প্লে করছেন অনুপম খের। আর এইখানেই আসে জটায়ুর সবচেয়ে বড় পরিচয়। যখন রাবণ সীতাকে অপহরণ করে নিয়ে যাচ্ছিল তখন প্রায় সবাই অসহায় ছিল, কিন্তু একজন দাঁড়িয়েছিলেন, আর সেটা হচ্ছে জটায়ু। তিনি এটাও জানতেন যে রাবণকে হারানো প্রায় অসম্ভব, তবুও তিনি পিছিয়ে যাননি। কারণ অনেক সময় জয় নয়, সাহসটাই ইতিহাস লিখে দেয়। আর জটায়ুর সিদ্ধান্তই রামকে পথ খুঁজে পেতে সাহায্য করে। আর এবার তোমাকে একটা প্রশ্ন করি, রামায়ণে কি শুধুমাত্র রাক্ষস আর মানুষই আছে? না। আর এখানেই রামায়ণের গল্পটা আরও বড় হয়ে যায়। কারণ ট্রেলারে তোমরা দেবলোকের কিছু শটও দেখতে পেয়েছো, যেখানে দেবরাজ ইন্দ্র তার হাতি বা তার বাহন ঐরাবতকে নিয়ে যুদ্ধ করছেন। এই দেবরাজ ইন্দ্রই হচ্ছেন দেবতাদের রাজা। তিনি গল্পের মূল নায়ক তো নন, কিন্তু দেবতাদের দৃষ্টিভঙ্গি বোঝার জন্য
তার উপস্থিতি গুরুত্বপূর্ণ, কারণ এই রামায়ণের ভেতর রাবণ দেবরাজ ইন্দ্রকে হারিয়ে কিন্তু স্বর্গে সিংহাসনে বসেছিলেন। কারণ রামায়ণ শুধু পৃথিবীর যুদ্ধ নয়, এটা ভালো আর মন্দের এক সংঘর্ষ, যার প্রভাব দেবলোক অব্দিও পৌঁছে যায়। এবার আসি বানর সেনার কথায়। আর অনেকেই কনফিউজ হয়ে যায় যে বানর সেনা কি। তো এই রামায়ণে বানররা হচ্ছে এক শক্তিশালী জাতি, যারা রামের সবচেয়ে বড় মিত্র হয়ে ওঠে। কারণ তাদের ছাড়া রাবণের বিরুদ্ধে যুদ্ধ করা কল্পনারও বাইরে। আর এই রামায়ণের ট্রেলারে যদি বানরদের দেখাতো, তাহলে তুমি বুঝতে পারতে যে ওরা শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড ক্যারেক্টার নয়, ওরাই কিন্তু এই সিনেমার সবচেয়ে বড় শক্তি। আর বানরদের কথা বলতে গেলেই এমন একজনের নাম না বললেই নয়, যাকে ট্রেলারের ভেতর আমরা সবাই খুঁজেছি। ইয়েস, বজরংবলী হনুমান, যে ক্যারেক্টার প্লে করবেন সানি দেওল। অ্যান্ড ট্রেলারে তাকে দেখায়নি, তার সম্ভবত লজিক্যাল কারণ হচ্ছে এটাই যে রামায়ণ যেহেতু দুটো পার্টে রিলিজ হবে, অ্যান্ড প্রথম পার্টটা সেই গল্পের সেই অংশটায় পৌঁছায়নি যেখানে হনুমান এন্ট্রি নেবে, সেই কারণেই আমরা সানি দেওলকে অ্যাজ হনুমান এই ট্রেলারের ভেতর দেখতে পাইনি। বাট একটা কথা নিশ্চিত, যখন উনি আসবেন তখন কিন্তু এই পুরো রামায়ণের বলি পাল্টে যাবে। কারণ হনুমান শুধু শক্তিশালী নন, তিনি একজন ভক্তি, সাহস, বুদ্ধি ও আত্মত্যাগের প্রতীক। অনেক দর্শকের কাছেই রামায়ণের ফেভারিট ক্যারেক্টার কিন্তু তিনি। এই ট্রেলারে না থাকলেও পুরো ফ্র্যাঞ্চাইজির অন্যতম বড় আকর্ষণ হবেন সানি দেওল অ্যাজ হনুমান। সহজভাবে বলি, রাম এই গল্পের নায়ক, সীতা এই পুরো গল্পের ইমোশনাল কেন্দ্র, লক্ষণ রামের সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী, রাবণ শক্তিশালী কিন্তু অহংকারী প্রতিপক্ষ, জটায়ু সাহসের প্রতীক, ইন্দ্র দেবতাদের প্রতিনিধি, বানর সেনা হচ্ছে রামের ভবিষ্যতের সবচেয়ে বড় মিত্র, হনুমান এখনও ট্রেলারে ওনাকে দেখানো হয়নি, কিন্তু যখনই উনি সামনে আসবেন তখনই কিন্তু এই রামায়ণের সবচেয়ে বড় গেম চেঞ্জার উনিই হবেন। এরপর তুমি যদি এই রামায়ণ ট্রেলারটা আরও একবার দেখো, তাহলে তুমি বুঝতে পারবে যে জিনিসগুলো কীভাবে সেন্স বানাচ্ছে। আর যদি রামায়ণের ট্রেলার দেখে মনে হয়ে থাকে যে এত কিছু কি আমি মিস করেছি, তাহলে তোমার জন্য আমি অলরেডি একটা আগে ভিডিও তৈরি করেছি, যেখানে আমি রামায়ণের ট্রেলারে থাকা 10টা হিডেন ডিটেল নিয়েও কথা বলেছি, যেগুলো হয়তো প্রথমবার দেখার সময় তোমার চোখ এড়িয়ে গেছিল। আর রামায়ণের ওই ভিডিওটা এতক্ষণে নিশ্চয়ই তোমার স্ক্রিনে চলে এসছে, তো এক্ষুনি যাও গিয়ে সেই ভিডিওটা দেখো। কারণ সেই ভিডিওটা দেখার পর যখন তুমি আবার রামায়ণের ট্রেলারটা দেখবে, তখন তোমার ট্রেলারটা একেবারে নতুনের মতো মনে হবে। তাই তোমার সাথে দেখা হবে ঠিক সেই ভিডিওতে। সো বাই।